দুর্ঘটনা বা আঘাতজনিত মুমূর্ষু রোগীদের জরুরি ও নিবিড় সেবা দেওয়ার জন্য ঢাকা খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় 1 একর জায়গার উপর নির্মাণ করা হয় গোপালগঞ্জ 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার। কিন্তু হাসপাতালটিতে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও মিলছে শুধু ঠান্ডা, জ্বর, কাশির মতো সাধারণ রোগের চিকিৎসা। এখানে বাচ্চাদের ঠান্ডা, কাশি, তারপরে চুলকানি, অ্যালার্জি এগুলো চিকিৎসা দিয়ে থাকি। সাধারণ রোগী যেরকম সব রোগী সর্দি, কাশি, তারপরে গ্যাস্ট্রিকের, ডায়াবেটিক, প্রেশার এগুলার চিকিৎসা সেবা দিয়ে থাকি আমরা। 2018 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হলেও ট্রমা সেন্টারটি হস্তান্তর হয় 2020 সালের জানুয়ারিতে। 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ 14টি পদ থাকলেও একজনও নিয়োগ দেওয়া হয়নি। অন্য জায়গা থেকে 2 জন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে কোনো রকম চালু রাখা হয়েছে বহির্বিভাগের কার্যক্রম। তবে তাদের থেকে জরুরি সেবা না পাওয়ার অভিযোগ সেবা প্রত্যাশীদের। এদিকে ব্যবহার না করায় ময়লা জমে নষ্ট হচ্ছে এক্স-রে মেশিন সহ অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি। ঘটছে চুরির ঘটনাও। আগে আমাদের 2 জন ডাক্তার ছিল, তা ডাক্তার 2 জন চলে গেছে, তো এখন আমাদের কোনো ডাক্তার নেই। শুধু গ্যাসের বড়ি, মাথা ব্যথা বড়ি, জ্বরের বড়ি এতটুকু আমাদের এলাকার লোকে পায়। কিন্তু মানুষ পঙ্গু বলে বা ট্রমা সেন্টার এর যে একটা যে কার্যকারিতা, যে সেবা, সেই সেবাটাকে আমরা বঞ্চিত হচ্ছি। বাড়ির ধারে থাকতে ঢাকা যেতে হয়, খুলনা যেতে হয়, আমরা পাই না বাড়ির ধারে থাকতে। ট্রমা সেন্টারটা চালু হলে আমাদের সবার উপকার হবে, জনগণ যাতে এনে সেবা পায়, সেই জন্য আমাদের এটা চালু হওয়া দরকার। শিগগিরই জনবল নিয়োগ দিয়ে ট্রমা সেন্টারটির কার্যক্রম পুরোপুরি চালুর আশ্বাস জেলা সিভিল সার্জনের। চিকিৎসক নিয়োগ দিবে এবং নতুন করে 7,000 সুপার নিউমোনিতে যে প্রমোশন দেওয়া হবে, আমরা আশাবাদী যে সেখান থেকে আমরা ডাক্তার থেকে পাবো এবং পাওয়ার পরে আমরা হয়তো বা ট্রমা সেন্টার পুরোপুরি চালু করতে পারবো। ট্রমা সেন্টারটি বাস্তবায়নে ব্যয় হয়েছে 11,96,00,000 টাকা। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।